সবকিছু বলে গেছেন, তারপরে বলতে হচ্ছে এত কিছু মানার পরে এখন কিসের আন্দোলন? এই আন্দোলন যে ছাত্ররা করছে, এই ভাইগুলোকে ছাত্ররা করছে, আমরা যাদেরকে আইয়াছি তাদের জন্য অনেক কষ্টে আমাদের ঘুমটা পেতে যাচ্ছে। আমরা অনেক দুঃখ প্রকাশ করছি, বা এই দুঃখ নিবারণ করার মতো নয়। আরো যেন আমরা হারানো পায়খানে এসে আছি। যে ছাত্রদের হাতে কলম, এই ছাত্ররা কি ভিডিও ছড়িয়েছে? এই ছাত্ররা কি তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পুলিশ প্রশাসনের যে বসগুলো আছে সেগুলো পুড়িয়েছে? আপনাদের ধারণা যারা জায়গা করেছে সবাই তো ছাত্ররা এগুলো করতে পারে। এই ছাত্রদেরকে সামনে রেখে যারা পিছনে কি বলে পিছনে পুলিশগুলো যারা আপনাদেরকে বলিদান করছে, আমরা তাদেরকে কষ্ট দিব, আমরা এখানে থেমে যাবো। আর সকল শিক্ষার্থীদের পরিবার পরিজন এবং অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানকে আপনারা অনেক কষ্ট আমি যতটুকু পড়াশোনা করেছি আমি বুঝি পড়াশোনার মর্মটা। এটা কষ্টের পরে একজন ছাত্র সে পর্যন্ত নিজেকে নিয়ে যায়। আপনারা এই সন্তানগুলোকে কারো খেলার সামগ্রী হতে দেবেন না, তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ। আমরা বলবো আমাদের এই সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের পায়তারা চলছে, এই পায়তারাকে আপনারা কখনোই দিবেন না। আজকে কি করছে? আজকে আমার বাসা হাতিঝিলের কাছাকাছি ওখানে আপনি দেখবেন যে ব্রেকের ট্রেনিং গুলো রাস্তা উঠিয়ে নিয়ে গেছে, অবাধে উঠাচ্ছে। এগুলো অনেক নিউজ ভিডিও আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় ওপেন পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। আজকে এখানে একটা গন্ডগোল লাগলো, আমি কাকে ফোন দিব? প্রশাসনকে? আমি কি আন্দোলনকে ফোন দিব যে আমাকে বাঁচান? তো আমাদেরকে বাঁচাবে কারা? এই রকমকে আপনারা একজনের অপরাধে সবাইকে ভক্ষক করবেন না। আপনারা সরকার বলেছে তদন্ত চলছে, তদন্ত করে কে বা কারা এই হত্যাগুলো ঘটিয়েছে অবশ্যই সেগুলো বিচার কার্য সম্পাদন হবে। আপনারা সে পর্যন্ত সরকারকে সময় দিন। আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমি বলবো যে দেশে শান্তি কামনা করতে আর থাকতে পারছি না। কিছুদিন পরে কিন্তু আমরা কর্মসংস্থানে যেতে পারছি না, কাজ করতে পারছি না। করোনা থেকে উঠে আমরা এই যে এক মহামারীতে পড়েছি, সবাই করবো। আমরা দেশকে রক্ষা করি, দেশের সম্পদকে রক্ষা করি, রাষ্ট্রের সম্পদকে রক্ষা করি। ভাই বোনেরা, আকাশটা খারাপ, বৃষ্টি পড়ছে, সেখানে এইভাবে অবনতি সেটা মেনে নেওয়া একটা মা হিসেবে সত্যি অনেক কষ্ট। প্রত্যেকটি ছাত্র সন্তান সমতুল্য আমাদের। প্রতি হত্যার বিচার চাই। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া তাদের হত্যার বিচার চায়। সাংবাদিক ভাই বোনেরা যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরও হত্যা ও আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চায়। সেই সাথে পুলিশ ভাই বোন যাদের বাড়িতে ঢুকে ঢুকে পরিবারকে কষ্ট দিয়ে ভয় দেখিয়ে মেরেছে এবং মেরে তার লাশ ঝুঁকিয়ে রেখেছে, সেই হত্যার বিচার। আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছি, ভুল বুঝবেন। এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতের মুঠোয়। আপনারা অনেক স্মার্ট, আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান। আপনারা একটু স্ট্রং করে বুঝতে পারবেন কোনটা গুজব, কোনটা আপনাদেরকে উস্কানি দিচ্ছে এবং কারা এই সময় আপনাদের ভিড় আছে। প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনাদের মুখ খালি হয়েছে সেটা আমরা জানি, সেই কষ্ট আমরা বুঝতে পারছি। আপনাদের হাত জোর করে বলছি, প্লিজ আপনারা আর কোনো সহিংসতা হতে দেবেন না। আর যারা উস্কানি দিচ্ছে না, জানি না আপনাদের কি লাভ, আপনারা একটু বুঝতে পারবেন কি অন্যায় আপনারা করছেন। আমি কারোর পক্ষে কথা বলছি না, আমার কোনো শব্দ নিয়ে আমি এখানে আসি না। আমি মা হিসেবে আছি, আমার সন্তান আছে। আমি চাই আপনারা সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎটা গড়ে তুলুন। পৃথিবীটা অনেক সুন্দর, এইভাবে সহিংসতা করে জীবনটাকে নষ্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে, আমাদের ওই সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক কলাকুশলী আছেন যারা আমাদের সহজে সহযোগিতা করছেন। আপনাদের সবার
সাংবাদিক ভাইরা প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা, ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই আছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্লিজ যারা ভালো কথা বলতে পারে, যারা বোঝাতে পারে, যারা বুদ্ধিমান তারা একটু বসে, সবাই মিলে বসে, দেখবেন সুন্দর একটি সকাল আমরা দেখতে পাবো। তবে বুঝতে হবে আপনারা মেধাবী, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগামী দিনে রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই অভিভাবকরা রাস্তায় দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। সেই সাথে এই বাংলাদেশে যারা পৃথিবীর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা আগুন দিল, পৃথিবীকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পড়লো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। অর্থাৎ সেই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে তারা ঘুরিয়ে দিতে চায়, ওই বিশ্বমন্ডলের ইচ্ছা পূরণ করতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, আপনাকে আমাকে মুখোমুখি করতে চায়, আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায়, তাদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে। তাই ছাত্রদের কাছে চিহ্নিতভাবে আহ্বান জানাই, দয়া করে আপনারা ভাবুন, আরো ভাবুন, এখনো সময় আছে, আমাদের বাংলাদেশকে আমরাই রক্ষা করবো। একাত্তরের পর আবার কিসের আন্দোলন, আমরা কার সাথে আন্দোলন করছি? আমাদের দাবি থাকবে, দাবি আমাদের থাকবে, কিন্তু সেই দাবি সে উপর থাকবে সুন্দর থাকতে হবে। আমি রাষ্ট্রীয় সবকিছু ধ্বংস করে নিজের জীবনকে বিপন্ন করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না। অবশ্যই দাবি থাকবে, সবাই ছাত্রদের দাবি থাকবে, যার যার দাবি সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে। আমরা তো সেভাবে করছি না, আমরা নিজের জীবনকে বিপন্ন করছি। আমি চাচ্ছি না আমি একজন মা হয়ে, আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে, একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক, আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক, কখনোই চাইবো না। যার চলুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এটা একটা সমাধান করি। আমরা সরকারের প্রতি অনুরোধ, উনি দেখছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে, এর পিছনে কারা আছে আমরা কি জানি না? আপনারাও জানেন, আমরাও জানি। ঢাল কারা? ঢাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ঢাল। তার পিছনে কারা কাজ করছে? বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আর চলবে না, যেভাবে হোক। আমি অনুরোধ করবো, আমি ছাত্রছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না। তোমাদের সংসার, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তোমরা আগামী ভবিষ্যৎ, আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা। সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না। তোমরা আসো আন্দোলনে, আমরা বসে আলোচনায় সবাই বসবো, সবাই বসে না সমাধান হবে নিশ্চয়ই, এবং প্রত্যেকটা হত্যার বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে, এক এক করে বিচার হবে। পুলিশ গুলি করলো কার নির্দেশে? সেটা কি একবার দেখেছি আমরা? এলাকাখানি গুলি করছে কার নির্দেশে? অবশ্যই এটার আমাদের বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিচার হবে। শুধু আর কোন আন্দোলন না, সেই ৭২ থেকে আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি। সাজানো বাগান বাংলাদেশ, একটা সুন্দর সুন্দর একটা দেশ আমাদের, সোনার বাংলা, তোমায় ভালোবাসি, এটার উপরে আর কিছু নেই। সুতরাং আমরা কোন রকমে কারো উস্কানিতে আমরা সামনে আসবো না, আমরা বসে আলোচনায় থাকবো। আপনারা সবাই সবাই জীবনের দাম আছে, সুতরাং আমরা সেইভাবে এখানে যারা যারা আগের কথাগুলো বলেছেন সুন্দর করে কথা বলেছেন, সুতরাং আমিও বলছি আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে দেশকে রক্ষা করতে চাই। আল্লাহ আমাদের সহায়। সুতরাং যে যে কাজ করবে তার বিচার হবে। আপনারা সবাই ভালো থাকবো। আমরা সামনের দিকে নিজেদের জীবনকে বাঁচিয়ে সুন্দরভাবে আলোচনায় আমরা সমাধান করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা
দেশ ছিল